হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। এখন বাজে সকাল 8:30। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আজকের সকালে ব্রেকফাস্টের ঝামেলা না করে একেবারে রান্নাটাই বসিয়ে দিলাম বন্ধুরা। কারণ ভাবলাম সকাল সকালে রান্নাটা করে নিলে তাহলে বেলার দিকে অতটা চাপ থাকে না, কিন্তু যতটা পারবো করার চেষ্টা করব, নাহলে সব পড়েই থাকবে। কারণ আমার ছেলে যাবে স্কুলে, তো তাকেও রেডি করাতে হবে, খাওয়াতে হবে। আর এখন দেখো চলে আসলাম ছাদে, মানে চলে যাচ্ছি ছাদে, কারণ কতগুলো কাপড় সকালেই ধুয়ে রেখেছিলাম, কিন্তু সেগুলো মেলার টাইম পাচ্ছিলাম না। তো ভাবি একেবারে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে তো এদিকে কাপড়গুলোও মেলেনি। আর এখন প্রায় গরম পড়েই গেছে বলতে গেলে, তো তাই জন্য সকালে না তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। আর যেহেতু আমার ওপরের ঘর একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর দুপুরের দিকে তো অসম্ভব গরম হয়, তখন তো আর ঘুমোনোই যায় না। কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম ওই 8টা নাগাদ, কিন্তু মেলতে যে আসবো সেই সময়টা পাচ্ছিলাম না। মানে এই কাজ সেই কাজ করতে করতে এই কাপড়গুলো আর মেলা হচ্ছিল না। বেশি কিছু কাপড় নেই, দেখতেই পাচ্ছ, কয়েকটা পরনে কাপড় মানে রেগুলারের, তো সেটাই ধুয়ে মেললাম। আর ভাবছি আজকের ব্ল্যাঙ্কেটটাও ধোবো, মানে যেহেতু গরম মোটামুটি পড়েই গেছে, তাহলে ব্ল্যাঙ্কেটের আর দরকার পড়বে না। তো সেই জন্য ভাবছি দুটো ব্ল্যাঙ্কেট আছে, তো একটা একটা করে ধুয়ে মেলে দেবো। এই অপরাজিতা গাছটায় দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এটা ডবল পাপড়ির অপরাজিতা গাছ, দেখতে খুবই ভালো লাগে। এখন তো সবে গরম পড়েছে তাই এই কটা ফুটেছে, কিন্তু যখন গরম বাড়বে তো আরও বেশি ফুল ফুটবে। আর গাছটা না বন্ধুরা প্রায় শুকিয়েই গেছিলো, দেখেই বুঝতে পারছো, কিন্তু এটাতে জল দিয়ে সার দিয়ে আবার বাঁচিয়ে তুলেছে আমার বর। মানে এতটাই ভালো লাগে এই ফুলগুলো যখন গরমকালে ফোটে, মানে গাছটা পুরো ভরে যায়। আর এখন ছেলেকেও রেডি করাতে হবে, প্রায় 9:30 বেজে গেছে। তো ঘুম থেকে উঠে ওকে আমি ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি, তো সেটা আর ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। রেগুলার কি দেখাবো তোমাদের। তো এখন দেখো ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি টিফিন দিয়ে, জল দিয়ে। আর বইয়ের ব্যাগ মানে বইগুলো তো আমি কালকে রাত্রেই ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন ওকে ড্রেস পরিয়ে দিয়েছি, কিন্তু আজকের সমস্যা হয়েছে বন্ধুরা একটাই, যে ও আজকে স্কুল যেতে চাইছে না কোনো মতে। জানি না কেন, ঘুম থেকে উঠেই মানে বলছে যে স্কুল যাব না। কিন্তু দুদিন আগে পর্যন্ত স্কুল বেশ ভালো মতোই গেল, কিন্তু আজকের কোনো মতে স্কুল যেতে চাইছে না। তো আমারও খারাপ লাগছে পাঠাতে, কিন্তু স্কুলটা কামাই হয়ে যাবে বেকার বেকার। আর এখন আমিও রেডি হয়ে গেলাম ওকে স্কুল দিয়ে আসবো বলে। মানে এতটাই আজকের বায়না করছে স্কুল যাবে না বলে, তো আমারও খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে স্কুল পাঠাতে। কিন্তু বেকার বেকার না, আমি স্কুল কামাই করতে কোনো মতেই চাই না। মানে একেবারে শরীর অসুস্থ বা কোনো প্রবলেম না হলে আমি ওকে স্কুল মোটেও কামাই করতে দিতে চাই না। এক সপ্তাহ বন্ধুরা বেশ ভালোই ও স্কুল গেল, কিন্তু তার মধ্যে আবার পড়ে গেছিলো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষে 3-4 দিন স্কুল ছুটি ছিল, তো তার পরের দিনও গেল স্কুলে। কিন্তু আজকের ভীষণই বায়না করছে যে স্কুল যাব না। ওর পড়াশোনার প্রতি ভয় ঢুকে গেছে মনে। তো এটা আমি ঘরেও লক্ষ্য করছি 2-3 দিন ধরে, কারণ যখনই আমি ওকে পড়তে বসাচ্ছি তো পালাচ্ছে, বইয়ের ব্যাগ রেখে দিচ্ছে, মানে পড়তে বসছে না। ছেলেকে স্কুল দিয়ে এসে এখন ডিমের কারিটা রান্না করে নেবো বন্ধুরা। মানে ডিমটা যে সিদ্ধ করে রেখেছিলাম, তো তারপর থেকে আর না সময় হয়নি যে রান্না করার। এদিক সেদিক কাজ করতে করতে আর ডিমটা আমার করা হয়নি। তো ওকে স্কুল দিয়ে এসে এখন আমাকে রান্নাটা আবার বসাতে হচ্ছে। আর যেহেতু সকালবেলা আমি মুসুর ডালটা করেই রেখেছিলাম, ও তার সঙ্গে একটা ভাজাও বানিয়ে রেখেছি ওটা সকালেই। আর এখন আমি ডিমের কারিটা করে নেব। আর এখন এসছি এই গামলাটাকে খালি করতে, মানে এই গামলাটাকে আবার এখন লাগবে, কারণ হচ্ছে আমি ব্ল্যাঙ্কেটটা একতে ভেজাবো। কারণ এর থেকে বড় জায়গা আমার কাছে নেই, তো এই গামলিটাই হচ্ছে সব থেকে বড়। তো তাই জন্য এটার মধ্যে ব্ল্যাঙ্কেটটা ভেজালে বেশ কিছুক্ষণ ভিজেও থাকবে আর নোংরাটাও ছেড়ে যাবে। অনেকে দেখেছি যে ব্ল্যাঙ্কেট মানে বিছানার উপর রেখে কি সোডা ফোডা দিয়ে পরিষ্কার করে, লেবু এটা সেটা দিয়ে পরিষ্কার করে, আমি ভিডিওতেই দেখেছি। তো জানি না তারা কীভাবে পরিষ্কার করে বিনা জলে, কিন্তু আমার মনে হয় বন্ধুরা যে একটু সার্ফ জলে ডুবিয়ে রেখে কিছুক্ষণ পর ধুয়ে দিলে তো ভালোই পরিষ্কার হয়, ওটা সবথেকে ভালো পরিষ্কার হয় আমার মনে হয়।
কি বলো তো বন্ধুরা, আমার কাছে ব্ল্যাঙ্কেট কাচা মানে এই যে সার্ফের জলে ভালো করে ডুবিয়ে রেখে নোংরা কিছুটা ছেড়ে যাবে, তারপর 2-3 বার জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকনো করাটাই আমার কাছে ব্ল্যাঙ্কেট কাচা বলে মনে হয়। না হলে আর কষ্ট কী করেই বা করা হলো, কারণ সারা শীতকালটাই এটা আমরা ব্যবহার করেছি, আর বিভিন্ন নোংরা জার্মস তো লেগেই থাকে এটার মধ্যে। তো আমার মনে হয় একটু সার্ফের জলে ভিজিয়ে কেচে দিলে তো সেটা বেশি ভালো হয়। আর এখন দেখো আমি ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে রেখে এসে কিছুটা কাপড় ছিল সকালে, তো সেইগুলোই এখন আনলায় ভাঁজ করছি। আর ওইদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট করা হয়ে গেছে, আর এরপর যাব ছেলেকে আনতে। এই জামা কাপড়গুলো বন্ধুরা আগের দিনকার, তো সেগুলো ভাঁজ করা হয়নি, ঘরের মধ্যেই রেখে দিয়েছিলাম। আর বাইরে রাখলে তো এর মধ্যে বিড়াল শুয়ে একেবারে আবার আমার কাজ বাড়াতো, তো তাই জন্য এগুলো আমি ঘরেই রেখে দিয়েছিলাম, ভাঁজ করা হয়নি। তো এখন ভাবলাম ব্ল্যাঙ্কেটটা ততক্ষণ ভিজুক, তো ততক্ষণ আমি এই কাজগুলো গুছিয়ে নিই। একটা একটা করে শীতের জামা কাপড় আমার কেচে তোলা হয়ে গেছে, শুধু বাকি আমার একটা জ্যাকেট, মানে একটা জ্যাকেটই বাকি রয়েছে। সেটা না আমি একটা বিয়ে বাড়িতে পরে গেছিলাম, কিন্তু সেটা ধোয়া হয়নি, তো সেটা বাকি আছে। আর বাকি আছে ব্ল্যাঙ্কেট দুটো, তো আজকের একটা ব্ল্যাঙ্কেট কেচে দিলে তো পরের দিন আবার একটা কেচে দেবো, মানে একটা শুকনো হলে আর একটা কেচে দেবো। আর এই ছেলের সোয়েটারটা পরেছিল দেখো, এটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম, আর শুকনো হয়ে যেতেই আমি আলমারিতে তুলে দিলাম, কারণ বাইরে থাকলে তো আবার নোংরা হবে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আর এখন চলে এসেছি ব্ল্যাঙ্কেটটা কাচতে, কারণ এখন আমি স্নান করব। ছেলেকেও স্নান করানো হয়ে গেছে, তো স্নান করানোর আগেই ভাবছি এই ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দেব, কারণ আমার তো জামা কাপড় পুরোই ভিজে যাবে এটাকে ধুতে গেলে। আর বন্ধুরা এটা ধুতে গিয়ে এতটাই কষ্ট হয়েছে ভাবতে পারবে না, মানে জলে তো একেবারে চৈচুম্বুর ভারী হয়ে কোনোভাবে আমি চাগাতে পারছিলাম না, বলতে পারো ভীষণ ভীষণ কষ্টে এটাকে ধুয়েছি। বন্ধুরা যখন ব্ল্যাঙ্কেটটাকে ভেজাই জলে আমি কি ভেবেছিলাম বলো তো, এটাকে আচার দিয়ে দিয়ে কাচবো, মানে থুবিয়ে, কিন্তু জলে এতটাই ভারী হয়ে গেছে এটাকে থোবানো তো দূরের কথা, আমি চাগাতেই পাচ্ছি না, তাই আমাকে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে। আর এই ব্ল্যাঙ্কেটটা কাচতে আমার মানে জল লেগেছে 3 গামলি, ধরো 1 গামলি জলে আমি এটাকে ভিজিয়েছি আর 2 গামলি জলে ধুয়েছি। এইসব ভারী ভারী জিনিস ধোয়ার জন্য বন্ধুরা অবশ্যই একটা পুকুরের দরকার, জানো তো, মানে পুকুরে হলে না তো এগুলো খুব ভালোভাবে ধোয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তো আমাদের তো সেটা নেই, তাই জন্য বাথরুমেই ধুতে হচ্ছে। এখন এটাকে ছাদে নিয়ে চলে এসেছি মেলবো বলে, কিন্তু মেলতে গিয়ে দেখি চেয়ারই উল্টে আমার পড়ে যাচ্ছে, মানে এতটাই পরিমাণে জলে ভারী। মানে এটাকে যদি দড়িতে মেলতাম বন্ধুরা আমার একটা দড়িও আস্ত থাকতো না, মানে সব কটা দড়ি ছিঁড়তো, এতটাই ভারী। তো ভাবলাম চেয়ারের ওপর একটু জলটা ঝরাতে দিই, মানে পরের দিন একটু ভালো করে শুকনো করব রোদ্দুরে মেলে, কারণ আপাতত জলটা ঝরে গেলে বেশ অনেকটাই হালকা হবে। আমার ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো, যেহেতু দেখছো চ্যানেলটা অনেকটাই ছোট, তো তোমরা সাপোর্ট না করলে তা কোনোভাবেই এগোতে পারবো না। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে